জিং পাহাড়ি মন্দিরের দেশ উড়িষ্যার গর্ভে লুকিয়ে থাকা আশ্চর্য একটি গ্রাম, যেখানে বুড়িবালাম বয়ে চলে তার আপন গতিতে। প্রকৃতির নিস্তব্ধতাকে ভঙ্গ করে সে আঘাত হানায় প্রস্তর খণ্ডে, লিখে রেখে যায় শতাব্দী প্রাচীন স্বাধীনতা সংগ্রামের ইতিহাস। আর গ্রীষ্মের প্রখরতার মধ্যেও সে দিয়ে যায় শীতলতার কোমল স্পর্শ। হ্যাঁ বন্ধুরা, অফবিট উড়িষ্যার প্রতিটি কোণায় রয়েছে এমনই সব রোমাঞ্চ, যা কিনা চিরকালের জন্য বন্দী হয়ে থাকে স্মৃতির খাঁচায়। কি সেই অভিজ্ঞতা জানতে হলে আমার সাথে চলুন আর থাকুন শেষ পর্যন্ত। বাংরিপুষি ট্যুরের দ্বিতীয় পর্বে সবাইকে স্বাগত জানাই বন্ধুরা। আজকে 9 তারিখ 9 জুন সকাল, এখন বাজে হচ্ছে ওই 8টা 15 নাগাদ। আমি একটি রেস্টুরেন্টের সামনে দাঁড়িয়ে আছি। সামনে দেখতে পাচ্ছেন যে পেছন দিয়ে হাইওয়ে চলে যাচ্ছে। আমি যেখানে উঠেছি ওই রেস্টুরেন্টটা হলো ওই রিসর্টটার ঠিক গায়েই। তো আমি আজকে সকালে ধোসা খাবো, ধোসা অর্ডার দিয়েছি। ধোসা অর্ডার দিয়ে বাইরে ঘোরাঘুরি করছি একটু। এখানে বাগান মতো আছে, চারদিকটা সবুজ আছে, সুন্দর জায়গাটা। একটু গরম পড়ছে আস্তে আস্তে, তবে ভোরের দিকটা প্লেজেন্ট ছিল, হাওয়াও ছিল। তো এখানে গাড়িটা আসবে কিছুক্ষণ পরে, প্রায় 15-20 মিনিট পরে, ততক্ষণে খাওয়া হয়ে যাবে। আমি যাব আজকে জিং পাহাড়ি দেখতে। সেখানে বুড়িবালাম নদী আছে, ঝর্ণা আছে, আর কিছু অদ্ভুত রকস আছে, সেগুলো দেখাবো আপনাদের এই ভিডিওতে। এছাড়াও কিছু অফবিট স্পট আছে, আমি ড্রাইভারের সাথে কথা বলবো, যেগুলো আমাদের নলেজের মধ্যে নেই বা গুগল সার্চ করলে জানা যায় না, এখানকার লোকাল লোকেরাই জানেন খালি। তো সেগুলোতে যাওয়ারও ইচ্ছে আছে। তো সঙ্গে থাকবেন, আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। এই হলো আমার সকালের ব্রেকফাস্ট। আমার একটা মশলা ধোসা আছে, আর তার সাথে ইডলি সাম্বার আর চাটনি আছে। তো তার সাথে একটা ফ্রিতে জলের বোতল দিয়েছে, এরা দেয় এটা। তো এই রেস্টুরেন্টটা হলো আমি যেখানে উঠেছি, খাইরি রিসর্ট, তার সংলগ্ন রেস্টুরেন্ট। তো এখানে গাড়িটা আসবে সামনে, পার্ক করানো থাকবে। এখান থেকে আমি এই ব্রেকফাস্ট খেয়ে গাড়িতে উঠবো। তো এটা হলো খাইরি রিসর্ট ঢোকার জায়গা বন্ধুরা। গেটটা দেখুন, অ্যাড্রেসটা লেখা আছে, খাইরি রিসর্ট, ঠিক আছে। রুমস অ্যাভেলেবেল, এসি নন এসি। রিসর্টের নাম্বারও এখানে দেখতে পাবেন দেওয়া রয়েছে তলায়। হ্যাঁ, 3টে নাম্বার দেওয়া রয়েছে। আর এই বাঘ আর বন্য জীবজন্তুদের ছবি দেওয়া রয়েছে, কিন্তু ওই শিমলিপাল ন্যাশনাল পার্কেরকে অবলম্বন করে দিয়েছে এনারা এটা। কিন্তু শিমলিপালে অত বন্য জীবজন্তু নেই, সেজন্য আমি আর যাচ্ছি না। আমি জানি ব্যাপারটা, কেন যাচ্ছি না। আর সামনে রয়েছে হাইওয়ে, এটা এই যে দেখাচ্ছি। দেখুন, এখানেও রিসর্টের অ্যাডটা করা রয়েছে রাস্তার ধারে উইথ নাম্বার। আর মোটামুটি একটা ধারণা হয়ে যাবে আপনার এইটাকে দেখলে রিসর্টটা ঠিক কেমন হবে। খারাপ না, একটু পুরনো, বাট পরিষ্কার পরিচ্ছন্নই, ভালোই। আমি যে রুমটা নিয়েছিলাম 2000 টাকার রুম, ভালোই ছিল। তো শুরু হয়ে গেল যাত্রা বন্ধুরা। আমরা এই মুহূর্তে বুড়িবালাম নদী ক্রস করছি বন্ধুরা। দেখুন, আমি বুড়িবালামের আরও কাছে যাব। এটা একটা পাহাড়ি নদী, বেসিক্যালি পাহাড় থেকে বেরিয়ে এসছে। এটা সোর্স হচ্ছে শিমলিপাল ন্যাশনাল পার্কের ভেতর থেকে, একটা জায়গা থেকে এটা সৃষ্টি হয়েছে নদীটা। তো ওই দিকে যাচ্ছি আস্তে আস্তে, শিমলিপালের দিকে না, এটা বুড়িবালামের আরেকটা রূপ আপনারা দেখতে পাবেন ওখানে কিন্তু অনেকটা চড় আছে, জায়গাটাতে যাবো। এমন একটা রাস্তায় ঢুকেছি বন্ধুরা, এটা হচ্ছে মাটির রাস্তা, এখান দিয়ে গাড়ি যাবে না। তো সেই জন্য হেঁটে হেঁটে যাচ্ছি গ্রামের মধ্যে দিয়ে। একটা
মাটির রাস্তার মতোই আর কি। গাড়িটা পেছনে পার্ক করানো আছে। তো আমরা এগোচ্ছি আস্তে আস্তে নদীর তীরে। ক্রমশ এগিয়ে চলেছি বন্ধুরা আমরা নদীর দিকে। দেখুন নদীর কাছাকাছি পৌঁছানোর রাস্তাটা। দেখুন এই হচ্ছে বুড়িবালাপ নদী, এইভাবে ঘুরছে। দেখুন ওইদিক থেকে ঘুরে এইদিকে আসছে। ওইখানে একটা পাথর ভেঙে ভেঙে ছোট ছোট কি বলবো আবহাওয়া বিকার টাইপের হয়েছে আর কি। ওইখান থেকে নদীটা নেমে আসছে কীভাবে, ওইখানটা যাওয়ার চেষ্টা করছি আমি। আর এই দিক দিয়ে নদীটা বয়ে চলেছে সমতল ভূমির দিকে ক্রমশ। তো আমরা অনেকটা কাছে চলে এসেছি। দেখুন পেছনের জঙ্গল এরিয়াটা, এখানে পাথরগুলো। দেখুন এখানে তৈরি হয়েছে গিরিখাতের মতো, ছোট ছোট গিরিখাতের মতো কিছু আর কি। দেখুন বুড়িবালাপ নদী কি তীব্র গতিতে বয়ে চলেছে। ওই পাথর ভেদ করে নদীটার নিচে আসছে, নিচে নেমে আসছে ক্রমশ। কি দারুণ সুন্দর দৃশ্যটা। নিচে দেখুন একটা ছোট্ট চ্যানেল তৈরি হয়েছে। ওই চ্যানেলের মধ্যে দিয়ে নদীটা কি সুন্দর প্রবাহিত হচ্ছে, প্রবাহিত হয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে ক্রমশ। ব্যাপক জায়গা বন্ধুরা, আমার দেখা সেরা সেরা জায়গাগুলোর মধ্যে একটা। কি সুন্দর দৃশ্যটা। বর্ষাকালে আসলে একটু ভালো হতো, গরমটা একটু কম থাকতো। একটু ঘাম হচ্ছে, এখানে অনেক ওঠা নামা হয়েছে তো। যাই হোক, দারুণ দারুণ দৃশ্যটা উপভোগ করছি এখানে। দেখুন বন্ধুরা একটা অদ্ভুত পাথরের শেপ এখানে, কিরকম মিসাইলের মতো আকাশের দিকে যেন মনে হচ্ছে কিছুটা তাক করা আছে। তো কতকটা ওই রকম আর কি, মজা করে বললাম। আর কীরকম অদ্ভুত একটা চেহারা নিয়েছে আবহাওয়া বিকারজনিত কারণে। এটা এই জায়গাটার জন্য ঝিং পাহাড়ি জায়গাটা পরিচিত এবং বিখ্যাত। তো এটাও একটা দ্রষ্টব্য জিনিস আর কি বুড়িবালাপ নদী ছাড়াও। বন্ধুরা এই মুহূর্তে আমরা পাহাড়ের উপর দিয়ে যাচ্ছি। এগুলো ইস্টার্ন ঘাটের রেঞ্জ। আর এই রেঞ্জটা আরও এই রাস্তাটা আর কি আরও চলে গেছে মহারাষ্ট্রের দিকে। তো এই রাস্তা দিয়ে আরও এগুলো কোনোটা সম্বলপুরে যাওয়ার টান পাবো, কখনো বা বিলাসপুর নাগপুর ওই দিকে মহারাষ্ট্রের দিকে ঢুকে যাবে রাস্তাটা। তো সেই রাস্তাটা দিয়ে এখন যাচ্ছি। দেখুন পাহাড়ের ওপরে রয়েছি এখন, অ্যারাউন্ড 1500 ফিট 1600 ফিট অ্যাবাভ সি লেভেলে রয়েছি। গাড়িটা যাচ্ছে, ড্যাম দেখতে যাচ্ছি আমি। খুব সুন্দর সুন্দর ড্যাম আছে এই রাস্তার উপরে, তো সেই দিকে যাচ্ছি। একটু আগে যে জায়গাটা দেখালাম সেই জায়গাটার নাম হলো ঝিং পাহাড়ি। ঝিং পাহাড়ি কথার অর্থ হলো সজারু। উড়িয়া ভাষায় ঝিং মানে হচ্ছে সজারু, আর পাহাড়ি মানে পাহাড়। তো সজারুর মতো দেখতে পাহাড়, ওখানে একসময় অনেক সজারু ছিল, সেই জন্য জায়গাটার নাম হয়েছে ঝিং পাহাড়। এবার আপনারা দেখবেন অনেক সুন্দর সুন্দর ড্যাম। দেখুন বন্ধুরা, ময়ূরভঞ্জ জেলায়, উড়িষ্যার ময়ূরভঞ্জ জেলায়
কি সুন্দর একটি ড্যাম আছে। এই ড্যামটার নাম হলো বাঙ্কেবল ড্যাম। বিশাল বড় একটা জলাধার এটা। নদীর জলকে ইরিগেশনের পারপাসে ব্যবহার করা হয় আর কি। দেখুন কি বিশাল আকারের এই ড্যামটা। দেখুন এখানে বাঙ্কাবল রিজার্ভার প্রজেক্টের কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া রয়েছে। জায়গাটার নাম হলো ভালভেডা। এটা প্রায় বাংরিকুশি থেকে মোটামুটি 35 কিলোমিটার থেকে 40 কিলোমিটারের দূরত্বে রয়েছে। এগুলো দেখতে পাচ্ছেন ঘাটসের রেঞ্জ, সব দূরে ইস্টার্ন ঘাটসের রেঞ্জ। তো এই ভালভেডাতে নদীর ওপরে এই ড্যামটা সৃষ্টি হয়েছে। আমি একটু নিচে কি আছে একবার গিয়ে দেখার চেষ্টা করছি। সিঁড়ি দিয়ে নিচে নেবে কিছু নিশ্চয়ই পাবো। চলুন তাহলে দেখা যাক কি পাই সেখানে। এই দেখুন বন্ধুরা, এটা হলো বাঙ্কাবল ড্যাম। আনফর্চুনেটলি এটা খরাপ্রবণ জায়গা, আর প্রচণ্ড গরম থাকার জন্য, গ্রীষ্মকাল হওয়ার জন্য এখন আর কি জল নেই। কিন্তু বর্ষাকালে আসলে এখানে মানে পুরো জলে ভর্তি থাকে। সুলাইপাত ড্যামের খুব কাছেই আছি আমরা বন্ধুরা। দেখুন শালমহুয়ার জঙ্গলের মধ্যে দিয়ে আমাদের গাড়িটি এগিয়ে চলেছে ড্যামের পথে। প্রচণ্ড সুন্দর নয়নাভিরাম দৃশ্য। একটু দূরে গেলেই আমরা ড্যামের ওপরে যে এরিয়াটা আছে ব্রিজের মতো, সেই এরিয়াটাতে উঠে পড়ব। দেখুন বন্ধুরা, এইটা হচ্ছে সুলাইপাত ড্যাম। একটা জলধারাই এখান থেকে নেমে আসছে। বর্ষাকাল হলে আরও বেশি দেখাতে পারতাম, প্রতিটা থেকে নামে, দেখতে আরও সুন্দর লাগে। যাই হোক, গরমকাল হওয়ার জন্য দেখাতে পারলাম না। আর এইখানে একটা লেকের মতো তৈরি হয়েছে, জলাধার আর কি। জলাধারের এদিকের যে পার্টটা, এখানে লোকে স্নান টানা করে। আর উপর দিয়ে রাস্তা আছে। ফেরার পথে দেখলাম বন্ধুরা এই দৃশ্যটা, এই ট্রাকটা উল্টে গেছে। কীভাবে উল্টেছে কে জানে। এই জায়গাটাতে খুব গাড়ি অ্যাক্সিডেন্ট হয়, এর আগেও আমি দেখেছি হতে।